This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগাম বিপদ আজ করেছিলেন কি তিলোত্তমা? টিভি9 বাংলায় বিস্ফোরক দাবি করেছেন তিলোত্তমার বিশেষ বন্ধু। আরজি করে নাইট ডিউটি করতে চাইতেন না নিহত চিকিৎসক। আগে নাইট ডিউটি করলেও সম্প্রতি ভয় পাচ্ছিলেন, কারণ জানাননি। ঘৃণ্য আশু বিপদের কথা আজ করেছিলেন। টিভি9 বাংলা বিস্ফোরক দাবি তিলোত্তমার বিশেষ বন্ধু। মাঝে মাঝে শুধু বলতো যে আমার নাইটটা করতে ভালো লাগে না, কেমন অসুবিধা হয়। যখন জিজ্ঞাসা করতাম কেন বা কি, তখন কোনো ব্যাখ্যা দেয়নি। ও এর আগে তো বহুবার করেছে, বহু জায়গায় বহুবার করেছে, এমন নয়। কখনো কখনো বলতো, কখনো কখনো। সেটা কি আরজি করে নাইট ডিউটি করতে ভালো লাগে না বলতো? কারণ সেখানকার পরিবেশ নেই, এই কোনো ব্যাখ্যা দিত না, কোনো ব্যাখ্যার যে জায়গা যেটা। এবং যদি কেউ কখনো জানতে পারে যে মানে এরকম এই ঘৃণ্য আশু বিপদ যদি কেউ সামান্যতম আপনার কোনো কাছের বন্ধুর আপনি যদি অনুমান করতে পারেন, আপনি কি হাত গুটিয়ে বসে থাকবেন? না, কোনোদিনই এই আশু বিপদ যদি কেউ কখনো বুঝতে পারে, কখনোই কেউ চুপ করে থাকা আরজি করে কাজের পরিবেশ, কাজ করতে তো ভালোবাসতো। পেশেন্ট রিলেটেড আমাকে যখন কথা হতো বা অন্যান্য বন্ধুদের থেকেও আমি যা শুনেছি, যখন বলতো যে আজকে আইসিডি টিউব দিলাম, ইনটিউবেট করলাম, এই পেশেন্টটা খারাপ ছিল, ওই পেশেন্টটার অবস্থা একটুখানি কেমন। সেদিন রাত্রি 11টা, এক্সাক্ট টাইমটা মনে পড়ছে, তবে 11টা 10 নাগাদ আচ্ছা কথা হয় এবং আমাকে বলে যে আমি একটু ব্যস্ত আছি, আমি একটু পরে ফোন করছি। এরকম ডিউটিতে থাকলে যেরকম হয় আমাদের, আমরা পরের দিন কথা বলি, ফোন করি। সকালবেলায় ফোন করেছিলাম 2বার, বেজে গেল। অনেক সময় এরকম হতো, ও ডিরেক্টলি হয়তো ডিউটিতে থাকলে বা পেশেন্ট খারাপ থাকলে ধরতে পারে না। আপনি টেক্সট করেছিলেন, সেগুলো সিন হয়নি? না, সিন হয়নি। টেক্সট করেছিলাম, সেগুলো সিন হয়নি। আপনার কি মনে হয় এটা একজনের কাজ হতে পারে? একজনের কাজ। আমি এবং আমাদের যে যতজন সিনিয়র ডাক্তারবাবুর সঙ্গে যারা বলছে বা যারা সমস্ত জায়গায় শুনছি, কোনো এটা একজনের কাজ বলে আমাদের মনে হয় না। প্রত্যেকের প্রতি যত তাড়াতাড়ি সম্ভব এর পূর্ণাঙ্গ তদন্ত হয়ে, যে কজন এর মধ্যে ইনভলভড আছে সমস্তদের প্রত্যেকের ক্যাপিটাল পানিশমেন্ট, এইটা প্রত্যেকের আমাদের আবেদন, প্রত্যেকের। সিবিআই তদন্ত চাইছেন নাকি কলকাতা পুলিশের উপরই আস্থা রয়েছে? কাকু কাকিমার সাথে কথা বলেছি এ ব্যাপারে, ওনারা যেটা ডিসিশন নেবেন আমি সেটা ওনারা বলবেন। প্রচন্ড রকম ভাবে ওবিডিয়েন্ট এবং ডেডিকেটেড একজন ডাক্তার, পড়াশোনা বাদ দিয়ে নিজে কোনো কিছু বুঝতো না, পড়াশোনাটাই সবকিছু ছিল। খুব অসাধারণ একজন ডাক্তারকে আমরা হারালাম। মুক্তোর মতন হাতের লেখা ছিল। আমার থেকে লাস্ট নেওয়া গিফট একটা হ্যারিসনের বই, যেটা নিয়ে পড়ছিল, নোটস নিয়ে পড়াশোনা করছিল। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সৌরভ, গতকাল 5:30টার সময় আরজি করের একজন প্রাক্তনী ডক্টর মৈনাক রায় আমাদের স্টুডিও বলেছিলেন যে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বহু ঘটনার অভিযোজন এই ঘটনা, তিলোত্তমার ঘটনা। আজকে তিলোত্তমার বিশেষ বন্ধুর এই দাবি, গতকাল তিলোত্তমার পরিবার যে দাবি করেছিল ও ডিউটি করতে যেতে চাইতো না, বোধহয় মৈনাক বাবুর সেই দাবিকে আরো জোরালো প্রমাণিত করলো। সৌরভ, শুভজিৎ, দেখো এই ঘটনায় কিন্তু ভিন্ন তিলোত্তমার বাবা মায়ের যে বক্তব্য, কোথাও কিন্তু আরজি করের মধ্যেই যে গন্ডগোলের বীজ লুকিয়ে রয়েছে সেই বিষয়টা আরেকবার প্রতিষ্ঠিত করছে। এই যে বিশেষ বন্ধু, তিনি কি বলছেন? বিশেষ বন্ধু বলছেন যে সাম্প্রতিক কালে এই নিহত ছাত্রী নাইট ডিউটি করার ক্ষেত্রে তিনি বলতেন তার নাইট ডিউটি করতে ভালো লাগছে না। তার কোনো তিনি ব্যাখ্যা করেননি। অন্তর্মুখী ছিলেন, স্বভাবে বিনয়ী ছিলেন, নম্র ছিলেন। কিন্তু একই সঙ্গে তার বিশেষ বন্ধু বলছেন যে যারা চিকিৎসক হন তাদের MBBS
সুইপ হাউস স্টাফ পিজিপি দীর্ঘদিন ধরে তারা কিন্তু এই যে হাসপাতালের মধ্যে সময়টা কাটান, সেখানে কিন্তু তারা প্রফেশনাল পেশাদার, তাদের নাইট ডিউটি করার ক্ষেত্রে কোনোদিন কোনো সমস্যা হয়নি। সম্প্রতি নাইট ডিউটি করার ক্ষেত্রে অনীহা প্রকাশ করছিলেন এই তিলোত্তমা, অনীহা প্রকাশ করছিলেন, যেটা বাবা মায়ের যদি কথা বলি তাহলে তাদের শব্দবন্ধ অনুযায়ী আশঙ্কা করছিলেন, ভয় করছিলেন কাজ করতে, কাজের পরিবেশও আগের মতো নয়। ফলে কোথাও একটা মনে হচ্ছে একটা হিন্ট একটা ছিল, একটা ইঙ্গিত একটা বাড়ির লোকের কাছে ছিল, এবং সেই জায়গায় ডাক্তার মহলে যে সমস্ত আলাপ আলোচনা চলছে তারা এখনো যারা প্রকাশ্যে আসেননি, যাদের জন্য কলকাতা পুলিশের তরফে হেল্পলাইন নাম্বার খোলা হয়েছে, যদি কোনো তথ্য কারোর কাছে থাকে তাহলে সেক্ষেত্রে পুলিশকে যাতে জানানো হয়। সেই চ্যাট থেকেও একটা বিষয় উঠে আসছে যে সাম্প্রতিককালে এমন কিছু ঘটনা ঘটেছিল যেই ঘটনার জেরে এই বন্ধু যেটা বলছেন, যে কথা তার বন্ধু বলছেন যে নাইট ডিউটি করতে ভালো লাগতো না, এটা মা বাবাকে বলেছেন, এই কথা তিনি তার বিশেষ বন্ধুকেও বলেছেন। ফলে সব মিলিয়ে কোথাও মনে করা হচ্ছে যে গন্ডগোলের বীজ, গন্ডগোলের বীজ যে আরজিকরের মধ্যেই ছিল। একদমই এই প্রশ্ন উঠছে, আর একাধিক প্রশ্ন উঠছে সৌরভ, আর একাধিক প্রশ্ন উঠছে তিলোত্তমা কি আতঙ্কে ভুগছিলেন? আরজিকরে কোন রহস্য লুকিয়ে আছে? নিহত চিকিৎসকের বিশেষ বন্ধু বলছেন আগাম ঘৃণ্য বিপদের আঁচ করেছিলেন তিলোত্তমা, শোনালাম। বাবা মা বলছেন আরজিকর নিয়ে আতঙ্ক তৈরি হয়েছিল, চাপে ছিলেন, যেতে চাইতেন না। কি সেই কারণ? কেউ কি ভয় দেখিয়েছিল? কেন আরজিকরে যেতে চাইছিলেন না তিলোত্তমা? এই প্রশ্ন ক্রমশই জোরালো হচ্ছে। আমরা সন্দেহের মধ্যে রেখেছি। আমাদের মনে হচ্ছে ভিতরের লোক একজন ধরা পড়েছে, সে অনেক কিছু বলেছে, তার উপরে কি মনে হচ্ছে যে সে জড়িত ছিল? আপনাদের কি মনে হয়? তাকে যে সুপারি দেওয়া হয়নি তার কি গ্যারান্টি আছে? টাকা দিয়ে করানো হয়নি, হিংসা জিনিসটা সবার আছে। কিন্তু আমার মেয়ে চাপে ছিল, প্রেসারে ছিল। কি প্রেসারে ছিল? চাপে ছিল বলতে বিভিন্ন রকম, ধরুন পেশেন্টদের নানান রকম ট্রিটমেন্ট করতে ঠিকমতো পারতো না, ও পেশেন্টের ট্রিটমেন্ট করতে চাইতো কিন্তু পারতো না। কেন পারতো না? উপর থেকে বাধা, যারা সিনিয়র ডাক্তার তারা সহযোগিতা করতো না নানান রকম ভাবে। সেটা তো আমরা তো টোটাল হিস্ট্রিতে জানি না। আমার মেয়ে বলতো আমার আরজি করে যেতে আর ভালো লাগে না। কাজ ঠিকমতো করতে পারে না, কাজ ঠিকমতো করতে পারে না, যেতে ভালো লাগে না। সায়ন্ত, পরিবারের বক্তব্য শুনলে পরিবার বলছে রীতিমতন ও ট্রিটমেন্ট করতে চাইলেও সিনিয়ররা তাকে করতে দিত না। কেউ সুপারি দিয়েছে কিনা প্রশ্ন তুলছে পরিবার। এই সেই আরজিকর মেডিকেল কলেজ সায়ন্ত, দেশের প্রথম সারি মেডিকেল কলেজ, কিন্তু বহু বিতর্কের আতুরঘর। সায়ন্ত, একদম শুভজিৎ, বহু বিতর্কের আতুরঘর, বহু বিতর্কের সঙ্গী। এমনকি এখানকার যারা চিকিৎসক রয়েছে, চিকিৎসক পড়ুয়া রয়েছেন, তারা কিন্তু বহু বিতর্কের তারা তাদের সামনে ঘটে। অর্থাৎ তারা জানে কোথায় বিতর্ক হচ্ছে, কিভাবে হচ্ছে, কিন্তু তারা বলতে পারেন না, কারণ কোথাও তাদের সেই বললে তাদের সমস্যায় পড়তে হতে পারে। এই তিলোত্তমার যিনি বিশেষ বন্ধু, তিনি কিন্তু একটা বিষয়ে বলেছেন যে ঘৃণ্য এই ধরনের কোনো ঘটনা ঘটতে পারে তার সঙ্গে, সেটা কিন্তু আগে মাছ করতে পারছিলেন না, সেই কারণে সেই বিষয়টি তাকে জানিয়েছিলেন। বাবা মা জানি যে প্রেশারের মুখে পড়তে হতো বিভিন্ন কাজে। আমি এখানে যারা স্টুডেন্ট আছে, যারা এই আরজি কলেজে যারা স্টুডেন্ট হচ্ছে, আমি তাদের কাছে একবার সরাসরি চলে যাব, তারাও কি এই বিষয়টির সঙ্গে সহমত? আমি একবার তাদের কাছে চলে যাব। আচ্ছা, আমি একটা জিনিস জিজ্ঞেস করছি আপনাদের কাছে, এই তিলোত্তমা বা আপনার যে ডাক্তার ছিলেন যিনি, তিনি একটা বিষয়ে তার বিশেষ বন্ধুর কাছে একটা জিনিস বলেছিলেন, যে বিশেষ বন্ধু তার যে ফিয়ান্সে ছিল বা বিশেষ বন্ধু ছিল, তাকে একটা কথা বলেছিলেন যে তার কোথাও একটা ভয় লাগছে, আশঙ্কা করছেন কোথাও একটা ঘৃণ্য জিনিস হতে পারে রাত্রেবেলা, নাইট ডিউটি করতে ইচ্ছা করতো না, কোথাও কি এরকম আপনাদের মধ্যে কখনো আশঙ্কা তৈরি হয়েছে? हिंदी में जवाब दे सकता हूँ। हाँ, मतलब मैं भी इसी डिपार्टमेंट में, इसी कॉलेज में इसमें, और डेफिनेटली यहाँ पे सिक्योरिटी नाम का कुछ नहीं है। मतलब एक मेल होके 32 साल का होके अगर मुझे यहाँ पे रात में ड्यूटी होने में इनसिक्योर और डर फील हो रहा है, तो डेफिनेटली कुछ ना कुछ तो है ही ना। सिक्योरिटी के नाम पे कुछ नहीं है,
और एक बार नहीं बहुत बार पहले भी ऐसा हो चुका है। कभी ना कभी कुछ दारू पी के लोग अंदर आके घुस के जैसे कुछ ना कुछ बवाल कर चुके हैं। कभी कभी लोग ऐसे आ जाते हैं जो बोलते हैं कि ये पेशेंट के रिलेटिव हैं, पेशेंट पार्टी है, पर उनमें से उनका कोई पेशेंट से लेना देना नहीं होता। শুনলে পাচ্ছো যে তুমি এখানকার চিকিৎসক তারা কিন্তু, আমি পুরুষ চিকিৎসককে ধরলাম, তিনি কিন্তু বলছেন তিনি যখন মেল হয়ে আতঙ্কে ভুগতেন তাহলে স্বাভাবিকভাবে যিনি ফিমেল ছিলেন তার তো আতঙ্ক হবে। আমি এখানে যারা ফিমেল চিকিৎসক আছেন তার কাছে চলে যাবো। পুলিশ থাকতো তো ওখানে, পুলিশ কি করতো? আপনারা তো এখানকার স্টুডেন্ট বা আপনার কাছে চিকিৎসক পড়ুয়া, যে চিকিৎসকটি খুন হয়েছে, রেপ হয়েছে, তিনি একটা তার বিশেষ বন্ধুকে বলেছিলেন যে তিনি কোথাও আশঙ্কায় ভুগছিলেন, রাতের বেলায় তিনি নিরাপদ না আশঙ্কা করছিলেন। আপনারা কোথাও এরকম আশঙ্কায় ভোগেন, নিরাপদ প্রভাব বোধ করেন, আপনারা কি বলবেন? না, আমরা তো এরকম আশঙ্কার কথা শুনিনি। আর আমরা এখন এক্স স্টুডেন্ট, তো আমরা এর সাথে অনেক দিনই যুক্ত নয়, কিন্তু আমরা দিদির পরিচিত, মানে আমরা দিদির সাথে ডিউটি করেছি, সেই জন্য সেই কষ্ট থেকে আমরা এখানে এসেছি আজকে। আর ভেতরের কথা আমরা সত্যি এখনো পুরোপুরি ঠিকঠাক জানি না, তবে আমরা চাই এর সঠিক তদন্ত। দেখো, নিরাপত্তার অভাবটা ঠিক ছিল, যেহেতু এক্স স্টুডেন্টরাও সে বলছে, এখানে যারা আরও স্টুডেন্ট রয়েছে যারা এখানে রয়েছেন, আপনারা তো এখনও এখানে এই আরজি করেরই পড়াশোনা করতে বা চিকিৎসক পড়ুয়া রয়েছেন। একটা বিষয় জানার যে এই যে মাতা তিলোত্তমা তার বিশেষ বন্ধুকে বলেছিল এবং কি তার মা বাবাও বলছে যেটা প্রেশার হতো, তাকে ঠিকমতো চিকিৎসা করতে দেওয়া হতো, তার যারা সিনিয়র ছিল তারা প্রেশার তৈরি করতো তার উপরে। আপনারা কি বলবেন? আরেকবার রিপিট করুন, শুনতে পাই। ওর মা বাবা একটা বিষয় বলেছেন যে ওর মেয়েকে সিনিয়ররা প্রেশার তৈরি করতো, উনি চিকিৎসা করতে পারতেন না, এমনকি তিলোত্তমা আরজি কর আসতেও পছন্দ করতেন না, যা অবস্থা তৈরি হয়েছিল, এবং কি রাতের বেলায় কোথাও একটা কিছু হতে পারে তার আজ করতে পেরেছেন, তার বিশেষ বন্ধুকে জানিয়েছিলেন। আপনারা কি বলেন, রাতের বেলা কি আদৌ সেফ রয়েছে আরজি কর? দেখুন, এখানে এই বিল্ডিংয়ের যে সেফটিটা সেটা আমাদের ডিপার্টমেন্ট কম বলতে পারবে, কারণ আমাদের একাডেমিক বিল্ডিংয়ে আমরা রয়েছি, মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট। তো এখানে আমাদেরও নাইট ডিউটি পড়ে, তো সেইখানে সেফটির দিক থেকে সেকেন্ড ফ্লোরেও আমরা সেফটিটা কম অনুভব করি, এবং লাইটসও কম। যে পেছনের সিঁড়ি দিয়ে আমাদের যাতায়াত করতে হয় সেখানে লাইটস কম, সিকিউরিটি সেভাবে থাকে না। সবার একই কথা নিরাপত্তা নিয়ে, সবার একই অভিযোগ। সায়ন্ত, বোধহয় তুমি যেখানে যেখানে বুম ধরছো সেখান থেকে এই অভিযোগ উঠে আসছে। আমি হলপ করে বলতে পারি আরও যেখানে বুম ফেলবে সেখান থেকে একই অভিযোগ উঠে আসবে। ডাক্তারদের সংগঠন সাংবাদিক বৈঠক করছে, সরাসরি নজর রাখবো সেদিকে। যা করার করে বেরিয়ে গেল। প্রথম কথা বলুন তো, আপনাদের থেকে জেনেছি, আমাদের পক্ষে তো সম্ভব নয়। তার বাড়ি নাকি সাউথ ক্যালকাটায়। তিনি সমস্ত মেডিকেল কলেজ ছেড়ে কেন আরজি করে গেলেন? তার মানে তার কাছে কি খবর ছিল যে আরজি করে যা খুশি করা যায়? তারপর পুলিশের বয়ান থেকে জানা যাচ্ছে যে তার আগে তিনি বিভিন্ন ওয়ার্ডে ঘুরেছেন। তাহলে এটাও কি ঠিক যে চাইলে উনি অন্য ওয়ার্ড, একটা মেডিকেল কলেজে, কাল দৈপায়ন বলছিল, একটা মেডিকেল কলেজে আমরা মহিলা ডাক্তার আছে, তাদের সুরক্ষা, তার থেকেও বেশি নার্স, কিন্তু সব থেকে বেশি কারা থাকেন? পেশেন্টরা। তাহলে তারা কতটা সুরক্ষিত? এই রকম অ্যান্টি সোশ্যালরা যদি ঢুকে পড়ে, কোনো সিকিউরিটি তাকে কোথাও আটকালো না। আমরা শুনেছি এতবার এর আগে পরিবহন ইনসিডেন্সের সময় 2019-এ হসপিটালে সিকিউরিটি জোরদার করা হবে। কি হয়েছে? কোথা থেকে জোরদার হবে? আরজি করে অন্য জায়গার ব্যাপার নিয়ে নিশ্চয়ই আরও করার, কিন্তু আরজি করে আপনারা জানেন যারা প্রেস হেলথ বিট করেন, আরজি করের প্রিন্সিপালকে পাহারা দেন 12-15 জন সিকিউরিটি গার্ড। আমার মনে হয় Z+ নিরাপত্তা একমাত্র ডাক্তার যিনি পান সেটা হচ্ছে সন্দীপ ঘোষ। 12 জন 15 জন তার সিকিউরিটির জন্য থাকেন। আপনি আরজি করের স্টুডেন্টদের জিজ্ঞেস করুন, প্রিন্সিপালের ঘরে ঢুকতে গেলে 4 স্তর নিরাপত্তা, মনে হয় না নবান্নেও অতগুলো আছে, সেই নিরাপত্তা বলয় পেরিয়ে তবে ঢুকতে হয়। তাহলে সিকিউরিটি বাকিদের কোথায় থাকবে? আর আমার অনুরোধ যে বাকি মেডিকেল কলেজগুলো, বা শুধুমাত্র মেডিকেল কলেজ কেন, সমস্ত সরকারি হসপিটালের সিকিউরিটি পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হোক। কেন আরজি করের এত সিসিটিভি খারাপ, কেন অন্যান্য কলেজগুলোতেও সেটা দেখা হোক। এবং আমার বিনীত অনুরোধ মুখ্যমন্ত্রী ম্যাডামকে, হেলথে আমরা অস্বীকার করছি না IM-এর তরফ থেকে যে বেশ কিছু ভালো কাজ হয়েছে, কিন্তু এক শ্রেণীর এরকম দুর্নীতিগ্রস্ত লোকের কাজকর্মের জন্য সেই সমস্ত ভালো কাজ ঢাকা পড়ে যাচ্ছে। ম্যাডাম প্লিজ এই লোকগুলোকে চিনুন, এদের কথায় চলবেন না।
উই আর উইলিং টু সাপোর্ট ইউ। IMA বা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস কোনো গভর্নমেন্টের বিরোধিতা করার জন্য নেই। আমাদের কাজ কোনো রকম কোনো পলিটিক্যাল বায়াসনেস নয়। যেটা ভালো কাজ হবে আমরা উদাত্ত কণ্ঠে সেটাকে সাপোর্ট করব, এবং যেখানে ভুল দাঁড়িয়ে চোখে আঙুল দিয়ে বলবো ভুল হচ্ছে। হ্যাঁ, এবং সে কারণে আপনি দরকার হয় আমাদেরকে ডাকুন, আমরা চাই আপনি আমাদের সাথে বসুন। আপনি যখন যেখানে টাইম দেবেন আমরা একসাথে যাব, আপনাকে বলবো পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থায় কি চলছে। ধন্যবাদ। এরপর আমি হিরালাল দা